কিক ২০১৪ বিস্তারিত মুভি সারাংশ ভূমিকা কিক হল ২০১৪ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন কমেডি চলচ্চিত্র যা সাজিদ নাদিয়াদওয়ালা দ্বারা পরিচালিত এবং তার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজিত। চলচ্চিত্রটিতে সালমান খান প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, জ্যাকুলিন ফার্নান্ডেস, রণদীপ হুডা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। ২০০৯ সালের তেলেগু চলচ্চিত্র কিক এর রিমেক। কিক একটি উচ্চশক্তির বিনোদন যা অ্যাকশন, কমেডি, রোম্যান্স এবং নাটককে একত্রিত করে। চলচ্চিত্রটি একটি রোমাঞ্চসন্ধানী নায়ককে কেন্দ্র করে যিনি নিজের নিয়মে জীবনযাপন করেন এবং একটি নিষ্ঠুর খলনায়কের সাথে বিড়াল এবং ইঁদুরের একটি বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েন। প্লট সারাংশ ১ সেটিং এবং ভূমিকা। চলচ্চিত্রটি শুরু হয় দেবিলাল সিং, যিনি দেবিল সালমান খান নামেও পরিচিত, একজন আকর্ষণীয় এবং উদ্ভট যুবক যিনি অ্যাড্রেনালিন এবং উত্তেজনায় বেঁচে থাকেন। দেবিল এই মন্ত্রে জীবনযাপন করেন, জীবন সংক্ষিপ্ত, এটিকে বড় করুন। তাকে একটি উদাসীন, রোমাঞ্চসন্ধানী ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয় যিনি ঝুঁকি নেওয়া এবং জীবনকে পূর্ণভাবে উপভোগ করতে পছন্দ করেন। তার অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা প্রায়শই তাকে সমস্যায় ফেলে, কিন্তু সে সবসময় অক্ষত অবস্থায় পালাতে সক্ষম হয়। ২ প্রেমের গল্প। দেবিল পোল্যান্ডের একটি ট্রিপের সময় সায়না মেহরা, জ্যাকুলিন ফার্নান্ডেস এর সাথে দেখা করেন, একজন সুন্দর এবং স্বাধীন মহিলা। সায়না প্রাথমিকভাবে দেবিলের বেপরোয়া আচরণ দ্বারা অপ্রভাবিত হয় কিন্তু শেষ পর্যন্ত তার চার্ম এবং আত্মবিশ্বাস দ্বারা আকৃষ্ট হয়। দুজন প্রেমে পড়ে এবং সায়না দেবিলের সাথে একটি ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করে। তবে সে শীঘ্রই বুঝতে পারে যে দেবিলের রোমাঞ্চ সন্ধানের প্রতি আসক্তি তাদের সম্পর্ককে বিপন্ন করতে পারে। সে তাকে একটি আল্টিমেটাম দেয়, তার বিপজ্জনক জীবনধারা মধ্যে একটি নির্বাচন করুন। ৩ দেবিলের অদৃশ্য হওয়া। দেবিল সায়নাকে বেছে নেয় এবং তার রোমাঞ্চ সন্ধানের পথ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে তাদের বাগদানের কিছুক্ষণ পরে দেবিল রহস্যজনকভাবে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। সায়না হৃদয়বিদারক এবং বিভ্রান্ত হয়, বুঝতে পারে না কেন দেবিল তাকে ত্যাগ করবে। সে তার জীবন নিয়ে এগিয়ে যায় কিন্তু তাকে কখনো ভোলে না। ৪ শিবাজি গাজরার ভূমিকা। গল্পটি একটি নাটকীয় মোড় নেয় যখন শিবাজি গাজরা, নওয়াজুদ্দিন সিদ্দিকী এর সাথে পরিচয় করানো হয়, একজন নিষ্ঠুর এবং ধূর্ত খলনায়ক যিনি একটি মানব পাচার রিং চালান। শিবাজি একজন ঠান্ডারক্তের অপরাধী যিনি তার লক্ষ্য অর্জনের জন্য কিছুই থামাবেন না। দেবিলের সাথে তার পথ অতিক্রম করে যখন দেবিল এসিপি হিমাংশু ত্যাগী, রণদীপ হুডা এর নেতৃত্বে একটি পুলিশ তদন্তের লক্ষ্যবস্তু হয়। ৫ দেবিলের দ্বৈত জীবন। এটি প্রকাশিত হয় যে দেবিল একটি দ্বৈত জীবনযাপন করছেন। সায়নাকে ছেড়ে যাওয়ার পর তিনি একজন ভিজিল্যান্টে পরিণত হন যারা দুর্নীতিবাজ ব্যক্তিদের লক্ষ্য করে এবং তাদের অবৈধ সম্পদ দান করে। দেবিলের কর্মগুলি পুলিশ এবং শিবাজি উভয়ের দৃষ্টি আকর্ষণ করে, যিনি দেবিলকে তার অপরাধ সাম্রাজ্যের জন্য একটি হুমকি হিসাবে দেখেন। এসিপি হিমাংশু দেবিলকে গ্রেপ্তার করতে দৃঢ়প্রতিজ্ঞ, যখন শিবাজি তাকে নির্মূল করতে চায়। ৬ বিড়াল এবং ইঁদুরের খেলা। চলচ্চিত্রটি উচ্চ গতিতে চলে যায় যখন দেবিল, এসিপি হিমাংশু এবং শিবাজি একটি বিপজ্জনক বিড়াল এবং ইঁদুরের খেলায় জড়িয়ে পড়ে। দেবিল তার বুদ্ধি, চার্ম এবং শারীরিক দক্ষতা ব্যবহার করে পুলিশ এবং শিবাজির সহযোগীদের ছাড়িয়ে যান। পথে সে সায়নার সাথে পুনর্মিলিত হয়, যিনি তার অদৃশ্য হওয়া সত্য এবং তার মহৎ উদ্দেশ্য সম্পর্কে জানেন। ৭ চূড়ান্ত সংঘর্ষ। চলচ্চিত্রটি একটি তীব্র এবং অ্যাকশন প্যাকড চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় যখন দেবিল শিবাজির সাথে একটি চূড়ান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। লড়াইটি উচ্চ অকটেন অ্যাকশন সিকোয়েন্সের একটি দর্শনীয় দৃশ্য, যেখানে দেবিল তার বুদ্ধিমত্তা এবং শক্তি ব্যবহার করে শিবাজিকে পরাজিত করে এবং তার অপরাধ সাম্রাজ্য ধ্বংস করে। শেষ পর্যন্ত দেবিল বিজয়ী হয়ে ওঠে, প্রমাণ করে যে তার রোমাঞ্চ সন্ধানের প্রকৃতি ভালো করার ইচ্ছা দ্বারা চালিত। ৮ সুখী সমাপ্তি। চলচ্চিত্রটি একটি সুখী নোটে শেষ হয়, দেবিল এবং সায়না পুনর্মিলিত হয় এবং এসিপি হিমাংশু দেবিলের বীরত্ব স্বীকার করে। দেবিলের যাত্রা একটি উদাসীন রোমাঞ্চ সন্ধানী থেকে একজন নিঃস্বার্থ ভিজিল্যান্টে হাইলাইট করে চলচ্চিত্রের বার্তা যে সত্যিকারের পরিপূর্ণতা আসে অন্যের জন্য নিজের প্রতিভা ব্যবহার করার মাধ্যমে। থিম এবং বার্তা। কিক অ্যাডভেঞ্চার, প্রেম এবং মুক্তির থিম অন্বেষণ করে। চলচ্চিত্রটি জীবনের পূর্ণতা উপভোগ করার গুরুত্বের উপর জোর দেয় এবং একই সাথে বিশ্বের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলে। দেবিলের রূপান্তর একটি বেপরোয়া রোমাঞ্চ সন্ধানী থেকে একজন নিঃস্বার্থ নায়ক হাইলাইট করে যে সত্যিকারের পরিপূর্ণতা আসে অন্যের সাহায্য করার এবং অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর মাধ্যমে। অভিনয়
সালমান খান ডেভিল হিসাবে একটি ক্যারিশম্যাটিক এবং শক্তিশালী অভিনয় প্রদান করেন, চরিত্রে চার্ম, বুদ্ধি এবং শারীরিকতা সহজেই ধারণ করেন। একজন রোমাঞ্চসন্ধানী ভিজিল্যান্ট হিসাবে তার চিত্রায়নটি বিনোদনমূলক এবং অনুপ্রেরণাদায়ক। জ্যাকুলিন ফার্নান্ডেজ শায়না হিসাবে উজ্জ্বল, ডেভিলের প্রেমের আগ্রহ হিসাবে তার ভূমিকায় মাধুর্য এবং আবেগপ্রবণ গভীরতা নিয়ে আসেন। রণদীপ হুডা এসিপি হিমাংশু হিসাবে চিত্তাকর্ষক, দৃঢ়প্রতিজ্ঞ এবং নৈতিকভাবে সৎ পুলিশ অফিসার হিসাবে তার ভূমিকায় প্রত্যয় নিয়ে আসেন। নওয়াজুদ্দিন সিদ্দিকী শিবাজি হিসাবে শো চুরি করেন, চলচ্চিত্রের খলনায়ক হিসাবে একটি হাড়হিম করা এবং স্মরণীয় অভিনয় প্রদান করেন। পরিচালনা এবং প্রযুক্তিগত দিক, সাজিদ নাদিয়াদওয়ালা কিক দিয়ে তার পরিচালনায় আত্মপ্রকাশ করেন, অ্যাকশন, কমেডি এবং নাটককে নির্বিঘ্নে মিশ্রিত করার তার ক্ষমতা প্রদর্শন করেন। তার পরিচালনা দ্রুতগতির এবং আকর্ষক, দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখে। আয়ানাঙ্কা বোসের সিনেমাটোগ্রাফি দৃষ্টিনন্দন, চলচ্চিত্রের উচ্চশক্তির অ্যাকশন সিকোয়েন্স এবং বিদেশি স্থানগুলিকে ফ্ল্যার দিয়ে ধারণ করে। অ্যাকশন কোরিওগ্রাফি চলচ্চিত্রের একটি হাইলাইট, সালমান খান সাহসী স্টান্ট এবং যুদ্ধের সিকোয়েন্সগুলি সম্পাদন করেন যা চলচ্চিত্রের উত্তেজনা যোগ করে। হিমেশ রেশামিয়া, মিত ব্রোস অঞ্জন এবং ইয়ো ইয়ো হানি সিং এর সঙ্গীত একটি প্রধান হাইলাইট, জুম্মে কি রাত এবং ইয়ার না মিলে গানগুলি তাৎক্ষণিক হিট হয়ে উঠেছে। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, সঙ্গীত চলচ্চিত্রের একটি প্রধান হাইলাইট, একটি সাউন্ডট্র্যাক যা শক্তিশালী নাচের সংখ্যা এবং আত্মার মেলোডি মিশ্রিত করে। জুম্মে কি রাত এবং ইয়ার না মিলে গানগুলি চার্টবাস্টার হয়ে উঠেছে এবং চলচ্চিত্রের আবেদন যোগ করেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর চলচ্চিত্রের মেজাজের পরিপূরক, এর অ্যাকশন প্যাকড এবং আবেগপ্রবণ মুহূর্তগুলিকে উন্নত করে। উপসংহার, কিক একটি উচ্চশক্তির বিনোদন যা অ্যাকশন, কমেডি, রোম্যান্স এবং নাটককে একটি আকর্ষক গল্পরেখায় একত্রিত করে। এর ক্যারিশম্যাটিক অভিনয়, রোমাঞ্চকর অ্যাকশন সিকোয়েন্স এবং স্মরণীয় সঙ্গীতের সাথে, চলচ্চিত্রটি সালমান খান এবং বলিউড মাসালা চলচ্চিত্রের ভক্তদের জন্য একটি অবশ্যই দেখার চলচ্চিত্র। কিক জীবনের পূর্ণতা উপভোগ করার সময় বিশ্বের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলার একটি শক্তিশালী বার্তা দেয়, যা এটিকে বিনোদনমূলক এবং অনুপ্রেরণাদায়ক করে তোলে।